প্রায় 2 মাস আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি অফিসাররা। সেই ঘটনার পর থেকে এখনো তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে। সন্দেশখালী নিয়ে একের পর এক চাঞ্চল্য অভিযোগ সামনে এসেছে। সোমবারই কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে যে কোনো বাধা নেই তা স্পষ্ট করেছে। তবে শেখ শাহজাহান কিন্তু এখনো জনপ্রতিনিধি, নিয়ম অনুযায়ী সাম্মানিকও পাচ্ছেন, তবে সামান্য টাকায়। এহেন শেখ শাহজাহানের ঘোষিত সম্পত্তির তালিকাতেই আছে 15 থেকে 17টি গাড়ি, 2.5 কোটি টাকার গয়না, বিঘার পর বিঘা জমি। 2023 সালের ভোটের আগে জানা যায় তার এই সম্পত্তির কথা। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে হলফনামা দাখিল করেন। তাতেও 1.5 কোটি টাকার বাড়ি, ব্যাংকে 1 কোটি টাকার সম্পত্তি ছিল বলে জানা গেছে। সন্দেশখালীতে পা রাখলেই জানা যায় নানান রকম ব্যবসার সঙ্গে যুক্ত শেখ শাহজাহান কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শেখ শাহজাহান ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষা। ঘটনার পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে মৎস্য বিভাগের দায়িত্বে নিজের হাত নিয়ে নেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। কর্মদক্ষ হিসেবে কত বেতন পেতেন শেখ শাহজাহান? মন্ত্রী বিধায়কদের পর 2019 সালে সাম্মানিক বাড়ানো হয়েছিল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদেরও। সাম্মানিক বা বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী 2019 সালের পর জেলা পরিষদের সভাধিপতিদের মাসিক ভাতা পান 9,000 টাকা করে, সহকারী সভাধিপতি পান 8,000 টাকা, কর্মদক্ষরা মাসিক ভাতা পান 7,000 টাকা, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা 7,000 টাকা করে পান। জেলা পরিষদের সাধারণ সদস্যদের মাসিক ভাতা 2019 সালে 1,500 থেকে 1 লাফে বেড়ে হয়েছে 5,000 টাকা। সেই হিসাবে 7,000 টাকা পান শেখ শাহজাহান।